জানিয়েছো কাউকে? জানিয়েছো? কাউকে জানাওনি? জানাওনি কেন? জানাবে, ঠিক আছে? এবার যেহেতু সরকার বদলেছে তো এবার জানাবে। আজকে আমি নিজের কাজের জন্য একটু রাউন্ডে বেরিয়েছিলাম। পুরো গ্রামের মধ্যে এই রাস্তাটা দিয়ে পার হওয়া খুব জটিল মনে হলো। তো সামনে প্রচুর নোংরা জল, সেই নোংরা জল পার হয়ে হয়ে প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর কাকিমা কি বললেন? কল ডুবে গিয়েছিল খাবারের জল। খাবারের জলে কল ডুবে গেছে। আচ্ছা, মানে বৃষ্টি হলে খাবারের জলের কলটা ডুবে যায়। আচ্ছা, তাহলে তো খুব সমস্যা। তো এখানে কি এই একটাই কল? পরপর তিনটে আছে। বড়িকপাড়া বলতে কোন দিকটা বোঝাচ্ছ? এই পিছনটা? পিছন দিকটা। আচ্ছা আচ্ছা, পিছনে একটাও কল নেই। আচ্ছা, তাহলে তোমাদেরকে জল আনতে হয় ওই দূর থেকেই। নামগুলো বলো একবার। তোমার নাম কি? আমার নাম রিনা হাজরা। তোমার নাম? প্রিয়া হাজরা। তোমাদের একই দাবি তো, যে রাস্তাটা ঠিক হোক? হ্যাঁ, রাস্তা ঠিক হোক। আর কিছু দাবি আছে? আমাদের এই পাড়াতে একটা কল বসলে ভালো হতো, ড্রেন হলেও আরো ভালো হতো। ড্রেন হলে আরো ভালো হতো। এই ড্রেনের জলটা রাস্তা দিয়ে পার হচ্ছে? রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি নির্দিষ্ট কোনো পার্টির লোক নই, আমি পার্টির হয়ে কাজও করছি না। আমি এই রাস্তাটা দিয়ে আসছিলাম, অর্থাৎ রাউন্ডে আসছিলাম। হঠাৎ করে এই গ্রামেরই কিছু মানুষ আমাকে বলল যে তুমি তো টুকটাক ভিডিও বানাও, অনেকের অনেক রকম কাজকর্ম করো, তো আমাদের এই ভিডিওটা একটুখানি বানিয়ে দিলে হয়তো প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছতে সুবিধে হবে। তো সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা। প্রতিদিনের জীবন সংগ্রামে বিশেষ করে আমাদের গ্রামের খেটে খাওয়া মানুষেরা এমনিতেই প্রচুর কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করেন, কিন্তু বর্ষাকাল যেমন খুশি দেয় ঠিক তেমনই তাদের দুঃখও দেয়। চলাচলের একমাত্র পথটা যখন এরকম কর্দমাক্ত হয়ে যায়, অযোগ্য হয়ে যায় চলাচলের জন্য, তখন কিন্তু তাদের নীরব আর্তনাদ শোনার জন্য কেউ থাকে না। ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক, এছাড়াও বয়স্কদের কিন্তু প্রত্যেক দিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গোটা গ্রামের সমস্ত রাস্তার কথা আমি বলবো না, শুধুমাত্র জুবুটিয়ার এই জায়গাতে জলের ব্যবস্থাটা এবং প্রত্যেক দিনের প্রয়োজনীয় পথটা যদি একটু ঢালাই করা যেত, তাহলে হয়তো এই দুই পাশের মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানো সম্ভব হতো। প্রত্যেক দিন ওনারাই কিন্তু কৃষিকাজ, চাষবাস ইত্যাদির মাধ্যমে নিজেদের সংসার চালান। সব থেকে বড় কথা হলো এই প্রয়োজনগুলো মানুষের মৌলিক প্রয়োজন। গ্রামের যাবতীয় নোংরা জল পাস হওয়ার জন্য আলাদা করে একটা নর্দমা তৈরি হোক। সেই নর্দমার জল রাস্তায় এসে পড়ছে এবং সেই জল পার হয়ে হয়ে প্রত্যেকটা মানুষ, শিশু থেকে প্রবীণ প্রত্যেকটা মানুষ কিন্তু যাওয়া আসা করছে। এটা কতটা অস্বাস্থ্যকর সেটা না দেখলে বোঝা যাবে না। আমি এই রাস্তাটা দিয়ে প্রায় দিন যাওয়া আসা করি, সেই কারণে আমি পুরো বিষয়টা নিজের চোখে দেখতে পাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই রাস্তাটা দ্রুত সংস্কারের একটা ব্যবস্থা হোক, কারণ বাচ্চাদের স্কুল যাওয়া বা এই রাস্তা দিয়ে পার হওয়া থেকে শুরু করে বড়দেরও প্রত্যেক দিনের প্রয়োজনে বাড়ি থেকে বেরোনোই কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জল পড়বে তখন এতটা জল, অতটা জল যখন পড়ে তখন এতটা জল, ওই পার হয়ে হয়ে যেতে হয়। হ্যাঁ সব পার হয়ে যেতে। আচ্ছা, এই জল লেগে যায়, দেখছ না দেখো না। সমস্যা যতই থাক তবুও কিন্তু মানুষকে হাসতে হয়, কারণ তারা সবাই জানে যে হাসিটুকুই তাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। আরে এই জলে পা দিয়ে পায়ের অবস্থা দেখো, খালি পায়ে যাওয়াই হবে না, পা জ্বলবে রাতের বেলায়। ওরা প্রত্যেকে নিজেদের সমস্যার কথাগুলো জানালো, আর আমিও সেই সমস্যার কথাগুলো একটু হলেও তুলে ধরবার চেষ্টা করলাম, যাতে করে অন্তত আমার এই গ্রামের প্রত্যেকটা মানুষ একটু ভালো থাকতে পারেন। তো আমি এখানে নিজের পাটা ধোয়ার জন্য এসেছিলাম। এই কলটা কিন্তু জল পড়লো না, কারণ এখানে পরে শুনলাম যে জল নাকি সকালে একবার দেওয়া হয় এবং বিকালবেলা একবার দেওয়া হয়। বড় সমস্যা, যখন বৃষ্টি হয় তখন এই কলটাও নাকি ডুবে যায়। চারপাশে এত নোংরা জল জমা হয়ে আছে, তার মাঝে একটা কল, সেটাও পানীয় জলের, সেটা কি কখনোই স্বাস্থ্যকর হতে পারে? আমি যে রাস্তাটা ধরে এতক্ষণ এলাম তার সামনেই আছে বাবা ভোলেনাথের মন্দির, জপেশ্বর মন্দির, জুবুটিয়া জপেশ্বর মন্দির অনেকেই হয়তো চিনে থাকবেন। তো সেই মন্দির আমার সামনে। এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন, বিশেষ করে শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে এখানে ভিড় উপচে পড়ে শুধুমাত্র পুজো দেওয়ার জন্য। আর সেই শ্রাবণ মাসে যদি আমার গ্রামের একটা রাস্তা এরকম জলমগ্ন হয়ে থাকে, এক হাঁটু কাদা পেরিয়ে যদি তাদেরকে এই আনন্দ উপভোগ করতে হয়, তাহলে মন খারাপ হয় কি না হয় বলুন? যাই হোক, এই ভিডিওটি আমি প্রশাসনের কাছে পৌঁছে দিলাম। প্রত্যেকে একটু নজর দেবেন,
দেখবেন যেন আমাদের এই মাটির মানুষগুলো একটু ভালো থাকতে পারে, আপনাদের জন্য একটু হাসি খুশি থাকতে পারে। এইটুকুই কেবল অনুরোধ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন।